কোনটাকে সংসার বলেন? এই মাটির ঘর, টিনের ঘর, বাথরুম নাই, কিছুই নাই, এটা সংসার? সঙ্গের সংসার। সংসার আমাদেরটা, যেখানে থেকে এসেছে রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের মেয়ে কি করে মাটির ঘরে সংসার করে? আর করতে পারবেও না। হ্যাঁ সৈকত, এই সংসারটা আমিও করতে চাই না। এই সংসারে থাকতে থাকতে আমি একদম হাঁপিয়ে গেছি। আমিও চাই এখন এখান থেকে চলে যেতে। কি এবার বিশ্বাস হলো তো? আমার মেয়ে কি বললো নিজের কানে শুনেছো তো? এবার ডিসিশনটা নিয়েই ফেলো, কবে ডিভোর্স দিবে? বাহ রে বাহ, আজকে টাকার জন্য তুমিও বদলাই গেলা? আরে বিয়ের আগে তো এটাও জানতা তুমি যে আমার কাছে এত টাকা পয়সা নাই। তুমি টাকা পয়সা না দেখাই তো আইছো। এমন না যে তোমার ওই মিথ্যা কথা কইছি যে আমার অনেক টাকা পয়সা আছে, আমার বাপের অনেক জমি আছে। তুমি সেইটা শুইলে আইছো। তুমি তো জানো আমি গরিব মানুষ, তাহলে হঠাৎ করে এমন কথা কইতেছো কেন তুমি? ওকে ফাইন, তুমি যদি ডিভোর্স নাই দাও, আমি আমার মেয়েকে নিয়ে যাব, আমার মেয়েই তোমাকে ডিভোর্স দিয়ে দিবে। লেটা চুকে যাবে। আমি আমার মায়ের সঙ্গে চলে যাব। তুমি এখন আমাকে বলো, কবে তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ আর কখন? কইলেই তো তোমার ছাইরা দিতে পারি না আমি। আমার কিছুদিন সময় দিতে হইব, তারপর না হয় আমি তোমার ডিভোর্স দিয়ে দেবো। ঠিক আছে, এতদিন যখন আমার মেয়ে এখানে থেকে কষ্ট করেছে, আর 2-4টা দিন তো কোনো অসুবিধা নেই, ওটাও করে ফেলবে। আয়, কত শুনে যায়। তুই আমার মেয়ে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুই কোন পরিবেশে ছিলি আর কোন পরিবেশে থাকিস? আমার তো এই 5 মিনিটেই দম বন্ধ হয়ে গেল। তুই বাড়ি থেকে আসার পরে ঘরটা খালি হয়ে গেছে। আমার তো চাকর বাকর কর্মচারী এগুলো তো অভাব নাই, কিন্তু অভাব কি ভালোবাসার, মেয়ের ভালোবাসা। তুই আমাকে ভালোবাসিস, আমি তোকে ভালোবাসি। তোকে ছাড়া একদিনও থেকেছি আমি কোথাও, বল? তোমাকে ছেড়ে আসার পর না মা, আমি একটুও ভালো নেই। আমি না অনেক ভেবে দেখলাম, আমি যা করেছি অনেক বড় ভুল করেছি। আমি ভালোবাসার মোহে পড়ে আমি অন্ধ হয়ে গেছি। এর জন্য আমি বুঝতে পারিনি কোনটা ভুল আর কোনটা ঠিক। জানো মা, আমার না তোমার কথা অনেক মনে পড়ে। যখন তোমার কথা মনে পড়ে তখন আমার মনে হয় আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে তোমার কাছে চলে যাই, কিন্তু কিছুই করতে পারি না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি মা, তাই না মা? হয়তো সেই পাপের শাস্তি আমি পাচ্ছি। আমার একবার খুব রাগ হয়েছিল তোর উপরে, যে কোনোদিন তোর মুখ দেখবো না। কিন্তু পরক্ষণে যখন একা থাকি তখন মনে হয় মেয়েটা কি করছে, কি খায়, কোথায় পড়ে আছে, একটু দেখে আসি। আর তাছাড়া তোর কথা ভাবতে ভাবতে আমি এখন অসুস্থ হয়ে যাই, জানিস। মাঝে মাঝে বুকের ভিতরে অনেক ব্যথা করে, কাউকে বলতে পারি না। কিন্তু কি করব, বাধ্য হয়ে আমি আসলাম তোকে দেখতে। মা তো, মায়ের মন। মা এখন আমি কি করব বলো তো? আমারও না এখানে থাকতে একদমই ভালো লাগছে না, কিন্তু কি করব? একটা ভুল তো আমি করেই ফেলেছি। এই ভুলের মাসুল কি আমাকে আজীবন দিয়ে যেতে হবে? না, কে বলছে? মানুষ ভুল করে, ভুল শুধরায়। আর তুই ভুল করে ভুল করেছিস, এই ভুল করা যাবে না। আমার কথা শোন, তুই ওকে ডিভোর্স দিয়ে দে, দিয়ে চল আমার সাথে বাড়ি চল। আচ্ছা মা, আমি যদি তোমার কথা মতো ওকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করি, তাহলে কি আমি ভালো থাকতে পারবো? কি বলিস? ডিভোর্স দিলেই তো লাটা চুকে গেল। তোকে আরেকটা বিয়ে দিয়ে দিব, তুই ওর কথা ভুলেই যাবি। বিদেশ ঘুরবি, এদিক যাবি, সেদিক যাবি, 2-4 দিন হয়তো কষ্ট লাগবে, পরে দেখবি সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে মা, তাহলে আমি তোমার কথা মতোই ডিভোর্স নেওয়ার ব্যবস্থা করছি। এই তো এতদিনে বুদ্ধি খুলেছে, এই না হলে আমার মেয়ে। এই যে, তোমার কাজ বাদ দিয়ে তুমি আগে আমার কথা শোনো। সকাল থেকে না আমার মাথাটা একদম গরম হয়ে আছে। তোমাকে আমি কতবার বলছি তুমি আমাকে তালাক দাও, এখনো তালাক দিচ্ছ না কেন? আচ্ছা সবসময় তুমি তালাক তালাক করো কেন? আচ্ছা মানতাছি তোমার মারে আমি কইছিলাম যে তোমার আমি তালাক দিয়েছি, ওটা তো তোমার মার মন রক্ষার্থে কইছিলাম। দেখো এখন সংসার ধর্ম হইছে, আমি কাজ কাম করি, তুমি সংসারে কাজ কাম করো।
এইসব ডিভোর্সের কথা বাদ দিয়া সংসারে মন দাও। না, মন নাই আমার। যেই সংসারে নুন আনতে পান্তা ফুরায় সেই সংসারে কিসের মন থাকবে? তুমি আমাকে ঠিক মতো একটা কিছু দিতে পারো? তুমি আমাকে কিভাবে রাখছো? আমি কিভাবে থাকার মতো মেয়ে? আমার মার টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। আমি আমার মায়ের একটা মাত্র রাজকন্যা। আমার মায়ের যত সয় সম্পত্তি সবকিছু আমি পাবো। আর তুমি সেই ঘরের মেয়েকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে প্রেমের প্রলোভন দেখিয়ে বিয়ে করে আজকে এই পরিস্থিতিতে রেখেছো। আচ্ছা, আমরা তো ভালোবাসা বিয়ে করছি, তাই না? এমন তো না যে আমি তোমার জোর করে বিয়ে করছি। আমাকে সংসার তো ঠিকঠাক চলতেছিল। যেদিন থেকে তোমার মা এই বাড়িতে আইছে, এই সংসারে নাক গলাইছে, সেদিন থেকে তোমার মন উঠে গেছে আমার সংসার থেকে। দেখো, তুমি তোমার মার কথায় নাচতেছো। আজকে বুঝতে পারতেছো না, কিন্তু এমন একটা সময় বুঝতে পারবা যখন আর কিছু করার থাকবো না। আমার মার কথাই ঠিক। আমার মা যা বলে না একদম ঠিক বলে। আমি তখন না প্রেমে অন্ধ হয়ে গেছিলাম। এর জন্য আমি কোনো কিছু বাজ বিচার করি নাই। আমি আসলে বুঝতেই পারি নাই যে আমার মায়ের ঘর ছেড়ে যদি আমি এই বাড়িতে আসি তাহলে আমার কি পরিস্থিতিতে থাকতে হবে। আর তুমি তো বলছিলা যে যতই কষ্ট হোক তুমি আমাকে কখনো কষ্ট পেতে দিবে না, আমাকে রাজরানীর মতো করে রাখবে। এই তোমার রাজরানীর মতো রাখা? আচ্ছা বউ, শোনো না, যদি আমার কোনো কারণে ভুল হয়ে থাকে আমারে মাফ করে দাও। তারপরেও আমার সংসার ছাইরা যাইব না। আমি তোমারে বড্ড ভালোবাসি, তোমারে ভালোবাসা বিয়ে করছি, তোমারে ছাড়ার জন্য তো বিয়ে করি নাই। আর তাছাড়া তুমি যদি আমার ছাইরা চইলা যাও, তুমি কেমনে থাকবা, আমি কেমনে থাকবো? একটা ডিভোর্সি মায়ের অন্য জায়গায় বিয়ে হইতে অনেক কষ্ট হয়। দেখো, তুমি এমন ভুলটা করো না। আমরা দুইজনে মিলে সংসার করি, দেখবা সুখে শান্তিতে আমাকে জীবনটা ভুইরা যাইব। আমি না তোমার এত কথা শুনতে যাচ্ছি না। আমি চাই তুমি আমাকে এই মুহূর্তে এক্ষুনি ডিভোর্স দাও। দিবে কিনা বলো? আমাকে নিয়ে না তোমার আর ভাবতে হবে না, অনেক ভাবছো তুমি। আর আমার যদি একবার ডিভোর্স হয়ে যায়, তুমি কি ভাবছো আমি মানুষকে মুখ দেখাতে পারবো না? মুখ দেখাতে ঠিকই পারবো, বরঞ্চ এখন আমি মানুষকে মুখ দেখাতে পারছি না। তুমি আমাকে ডিভোর্স দাও, তারপর দেখো তোমার চাইতে কত বেটার অপশন আমি খুঁজে নেই। ডিভোর্স দাও এখন আমাকে। না, আমি তোমারে তালাক দিব না। ঠিক আছে, তোমার আমাকে ডিভোর্স দিতে হবে না। তাহলে আমিও একটা কাজ করব, যাকে পাবো তার হাত ধরে চলে যাব। তারপর যদি তোমার মান সম্মান চায় না, আমার কিছু করার নাই। তুমি কাউকে মুখও দেখাতে পারবে না। আর বোমা, কি ব্যাপার? এই ভর দুপুরে কই যেতেছ? এই বাড়ি ছেড়ে একবারে চলে যাচ্ছে আমার মায়ের বাড়িতে। এটা কি করতেছো বোমা? আমার পোলা আর তুমি ভালোবাসা করে বিয়ে করছিলা, এখন তুমি সংসারটা ছেড়ে চলে যাবা কেন? কত বোমা? কেন সংসারটা ভাঙতে চাইছে আপনি কি জানেন না? নাকি জেনেও না জানার ভান করছেন? কোনটা? আমি এত বড় ফ্যামিলির একটা মেয়ে, এত টাকা পয়সা আমার মার, সবকিছু আমি ফেলে রেখে আপনার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আপনার ছেলে আমাকে কি বলছিল? সে আমাকে বলছিল আমাকে রাজধানী করে রাখবে। আর এই আমার রাজধানীর নমুনা। আমাকে একটা মাটির বাড়িতে তুলে নিয়ে আসছে, এর মধ্যে নুন আনতে পান্তা ফুরায়, কোনো কিছু করতে পারে না, একটা কিছু দিতে পারে না। সেই ছেলের সাথে আমি সংসার করবো কি করে? বোমা, টাকা পয়সা কিন্তু অন্য কিছু, টাকা পয়সা কিন্তু সুখ আসে না। সুখ আসে ভালোবাসা। আমার পোলা তোমার অনেক ভালোবাসে, একদিন দেখবা অনেক সুখ হবো তোমাকে সংসারে। হ্যাঁ, আমিও ভালোবাসতাম বলেই সব কিছু ফেলে রেখে আসছিলাম আপনার ছেলের কাছে। ভাবছিলাম একটু ভালো থাকবো। বাট আপনার ছেলে আমাকে কোনোভাবেই সুখী করতে পারছে না। কারণ আপনার ছেলে আমাকে বলেছিল একটা সময় সে ভালো কিছু করবে। করছে তো, দেখেন না, গাছ কাটছে। এটাই তার ভালো কিছু করা। আমি মানি আমাকে সংসারে একটু অভাব যেতেছে। আমি এমন একটা কিছু করুম যাতে আমার পোলা, আমি, তুমি সবাই মিলে সুখী থাকতে পারি। যাইও না বোমা তুমি। আপনি আমাকে একদম আটকাবেন না, আপনারা কেউ আমাকে আটকাবেন না। আপনার ছেলেকে আমি ভালোই বলেছি আমাকে মান সম্মান থাকতে থাকতে ডিভোর্স দাও। সে যেহেতু আমাকে ডিভোর্স দিবেই না, তাহলে আমি কিভাবে কি করব এটাও আমার ব্যাপার। আমি বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। বোমা, আমি তোমার হাতে ধরতেছি বোমা, যাইও না তুমি। ছাড়েন। আমি যেহেতু বলছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, তার মানে আমি যাবো। দাঁড়াও, সইলা যেহেতু যাইতেছো, ঝুইলা থেকে লাভ কি? দেখা গেল মতামত চেঞ্জও হয়ে যাইতে পারে। তার চেয়ে ভালো না ডিভোর্সটা হয়ে গেলেই হয়। হ্যাঁ, ডিভোর্স চেয়েছিলাম। তুমি যেহেতু আমাকে ডিভোর্স দিবে না,
তাহলে আমার ব্যবস্থাটা আমিই করে নিচ্ছি। থাক, কষ্ট করে তোমার ডিভোর্স দিতে হইব না। আসলে এত কিছুর পরে একটা জিনিস বুঝতে পারলাম, জোর করে কোনোদিন সংসার হয় না। ওই যে কথায় আছে না, ঘৈষা মাইজার রূপ আর ধৈরা বাইন্দার সংসার, এই দুইটার কোনোটাই হয় না। যাই হোক, আমি তোমার ডিভোর্স দিয়ে আর দিচ্ছি। এই দেখো, এইসব কথা না আমি অনেক শুনেছি, আর একবারের জন্য শুনতে চাচ্ছি না। এই যে পেপার, আজ থেকে তুমি মুক্ত। আর তোমারে কেউ জ্বালাইব না, আর তোমারে অনুরোধ করব না যে তুমি যাইও না, আমার সংসারে থাইকা যাও। কেউ কইব না আমার আব্বাই তোমার অনুরোধ করতেছিল না, আর করবো না কেউ। হ্যাঁ, আমি তো এটার আশাতেই ছিলাম। দাও দাও দাও, আমাকে তাড়াতাড়ি দাও। এই যে তোমার ডিভোর্স পেপার, আমি সাইন করে দিছি। আমি এখন মুক্ত, আমার কি যে শান্তি লাগছে আমি এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকের পর থেকে আমি আমার মতো করে নতুন করে জীবন গোছাবো, আমি ফ্রিডম নিয়ে চলতে পারবো। যাই, ভালো থাকবেন আপনারা। একটা কথা শুনে যাও, এই যে তুমি আমার সাইরা চলে যাইতেছো না, একদিন ঠিকই পস্তাইবা, কিন্তু সেদিন আর কিছু করার থাকবে না। যাও।